ওয়েলকাম টু নার্সিং টোটকা। আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আবারও নিয়ে চলে এসেছি। গতকাল তোমরা JEPBN 2024-এর যে রেজাল্ট পেয়ে গেছো, অর্থাৎ র্যাঙ্ক কার্ড। তো এখন অনেকের মনে প্রশ্ন যে আমার র্যাঙ্কে আমি কোন কলেজ পেতে পারি, সরকারি কলেজ পাবো কি না, বা প্রাইভেট কলেজ পেলে কোন প্রাইভেট কলেজ পাবো, সে নিয়ে তোমাদের কনফিউজিং দূর করার জন্য আমি 2023-এর যে সিম্পলিফাইং অ্যাডমিশন প্রসেসের দ্বারা একটা অ্যানালাইসিস দিয়েছিল, সেটা আমি তোমাদের সামনে আজকে দেখাবো। চলো, যে 2023 অর্থাৎ আগের বছর JEPBN যে কাউন্সেলিং হয়েছিল, তাতে প্রথম রাউন্ডে কত র্যাঙ্ক পর্যন্ত কোন কলেজ পেয়েছিল। তো এখানে যেগুলো সব দেওয়া আছে সমস্ত কিছু সব জেনারেল মেরিট র্যাঙ্ক অনুযায়ী, ঠিক আছে, সব জিএমআর অনুযায়ী। তোমাদেরও জিএমআর অনুযায়ী কিন্তু কাউন্সেলিংটা হবে। যাদের কোটা আছে তারা কোটার কিন্তু অবশ্যই সুযোগটা পাচ্ছ। জিএমআর অনুযায়ী প্রথমে দেখা হয়, তারপরও তোমরা অটোমেটিক যারা কোটার মধ্যে আছে তারা কোটার মধ্যে স্কোপটা পাও। এখানে কিন্তু জিএমআর অনুযায়ী কিন্তু আমাদের ডিটেলসটা দেওয়া হচ্ছে। তো প্রথমেই দেখো, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, যে রাউন্ড 1-এ ওবিসি এ ওপেনিং র্যাঙ্ক ছিল 1414 এবং ক্লোজিং র্যাঙ্ক হয়েছে 1959। এরপর চলে আসি 2 নম্বর। প্রত্যেকটাই কিন্তু আমি রাউন্ড 1-এর কথা বলছি। এখানে দেখো, ওবিসি বিতে ওপেনিং র্যাঙ্ক ছিল 421 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 484। এরপর চলে আসি যে জেনারেলে দেখো, জেনারেল মানে ওপেন ক্যাটাগরি। ওপেন ক্যাটাগরিতে কিন্তু 27 ছিল ওপেনিং র্যাঙ্ক এবং 370 ছিল ক্লোজিং র্যাঙ্ক। মানে বাঁকুড়া সম্মেলন কলেজে প্রথম যে ব্যক্তি জেনারেল র্যাঙ্ক নিয়ে ভর্তি হয়েছে তার র্যাঙ্ক ছিল 27 এবং 370 পর্যন্ত যাদের র্যাঙ্ক ছিল তারা কিন্তু ফার্স্ট রাউন্ডে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে চান্স পেয়েছে। এরপরে দেখো, নেক্সট দেখো, এসসিদের ছিল 399 ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক কিন্তু 1315। নেক্সট এসটির 1019 হচ্ছে ওপেনিং র্যাঙ্ক এবং 2060 ছিল ক্লোজিং র্যাঙ্ক। এরপর চলো আমি নেক্সট অন্য কলেজের দেখাই। এরপর চলে আসি কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল কলকাতা, মানে যেটা মেডিকেল কলেজ কলকাতা। এখানে দেখো, ওবিসি এর ওপেনিং র্যাঙ্ক কিন্তু 163 আর ক্লোজিং র্যাঙ্ক 441। 2 নম্বর ওবিসি বিতে ওপেনিং র্যাঙ্ক 215, ক্লোজিং র্যাঙ্ক 257। 3 নম্বর জেনারেল ক্যাটাগরিতে ওপেনিং র্যাঙ্ক 3 এবং ক্লোজিং র্যাঙ্ক 112। 4 এসসিদের ক্ষেত্রে 228 হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং 845। এসটিদের জন্য 799 হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং 1667। এরপর আসবো কলেজ অফ নার্সিং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। এখানে দেখো, ওবিসি এ ওপেনিং র্যাঙ্ক 622, ক্লোজিং র্যাঙ্ক 1077। ওবিসি বিতে ওপেনিং র্যাঙ্ক 411, ক্লোজিং 521। এরপর আসি জেনারেলের ওপেনিং হয়েছে 12-তে এবং ক্লোজিং হয়েছে 392। নেক্সট এসসিদের ক্ষেত্রে 545 হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং হয়েছে 1086। এসটি 459 ওপেনিং এবং ক্লোজিং হয়েছে 1143। এরপর আসি আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। এখানে দেখো, ওবিসির এ 488 শুরু এবং 824 শেষ। তারপর ওবিসি বি 260 শুরু, 337 শেষ। নেক্সট হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে 19 শুরু হয়েছে
এবং শেষ হয়েছে 238। এসসিদের 258 শুরু, 1005-এ শেষ। নেক্সট হচ্ছে এসটি, 1165-তে শুরু, 1961-তে শেষ। এরপর আসি গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং আইডিএন বিজি হাসপাতাল ক্যাম্পাস, ঠিক আছে। তো এখানে ওবিসি এর ওপেনিং র্যাঙ্ক 495, ক্লোজিং 1435। নেক্সট ওবিসি বি 361 শুরু, 442-এ শেষ। নেক্সট আছে জেনারেলদের ক্ষেত্রে 205 শুরু, 338-এ শেষ। এরপর এসসিদের ক্ষেত্রে আছে 670 শুরু এবং শেষ হয়েছে 1283। এসটিদের শুরু হয়েছে 2248 এবং শেষ হয়েছে 2477। এই যে র্যাঙ্কগুলো বলছি এগুলো সব কিন্তু জিএমআর অনুযায়ী, হ্যাঁ। এরপর চলে আসি গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। এখানে দেখো ওবিসি এর ক্ষেত্রে 400 শুরু হয়েছিল, 1104-এ শেষ। নেক্সট ওবিসি বি 406-এ শুরু, 463-তে শেষ। জেনারেলদের ক্ষেত্রে শুরু হয়েছে 7 এবং শেষ হয়ে গেছে 374-এ। এরপর আছে পিডাব্লিউডি, এখানে আছে 475-এ শুরু এবং 475-এ শেষ, মানে একজনই। নেক্সট আছে এসসি, এসসিদের শুরু হয়েছে 383 এবং শেষ হয়েছে 1294। নেক্সট এসটি 955 শুরু হয়েছে এবং 2500-এ শেষ হয়ে গেছে। এরপর আসি গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল কলকাতা। এখানে দেখো ওবিসির এ শুরু হয়েছে 311 এবং শেষ 472। আচ্ছা, ওবিসি বি শুরু হয়েছে 153 এবং শেষ হয়েছে 199। জেনারেলের 1 নম্বরে শুরু হয়েছে 123-এ শেষ হয়েছে। এরপর হচ্ছে এসসিদের 145-এ শুরু, 509-এ শেষ। এসটিদের 433-এ শুরু, 1550-এ শেষ। এরপর আসি কালিম্পং ডিস্ট্রিক্ট হাসপাতাল। এখানে দেখো ওবিসি এ শুরু হয়েছে 1167 এবং শেষ হয়েছে 3199। নেক্সট ওবিসি বি শুরু হয়েছে 532, শেষ হয়েছে 544। আচ্ছা, নেক্সট হচ্ছে জেনারেলদের শুরু হয়েছে 116 এবং শেষ হয়েছে 419। এসিদের শুরু হয়েছে 1287 এবং শেষ 1316। এসটিদের শুরু হয়েছে 808 এবং শেষ হয়েছে 1178। আচ্ছা, এরপর আমি বলবো গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। তো এই প্রসঙ্গে একটা কথা তোমাদেরকে বলে রাখি যে কলকাতা মেডিকেল কলেজ এবং ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল কিন্তু আলাদা। এটা ন্যাশনাল মেডিকেল কলেজ, আর যেটা কলকাতা মেডিকেল কলেজ সেটা কিন্তু কলেজ স্ট্রিটে অবস্থিত। এটাও কলকাতাতে অবস্থিত, কিন্তু এটা কলকাতার অন্য জায়গায়, অর্থাৎ এটা সিআইটি রোড, পার্ক সার্কাস সংলগ্ন এলাকায়। এখানে চলে আসি, দেখো ওবিসি এর ওপেনিং র্যাঙ্ক হয়েছিল 487 এবং ক্লোজিং র্যাঙ্ক 922। এরপর ওবিসি বি 286 ওপেনিং, 367 ক্লোজিং। আচ্ছা, নেক্সট হচ্ছে ওপেন মানে জেনারেলে 110-এ শুরু হয়েছিল, 276-এ শেষ। নেক্সট হচ্ছে এসসিদের ক্ষেত্রে 640-এ শুরু, 1146-এ শেষ। নেক্সট এসটিদের 501 শুরু, 2116-তে শেষ হয়েছে। এই ছিল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের আগের বছরের অ্যানালাইসিস। এরপর আসি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং কলকাতা। তো এখানে দেখো ওবিসি এ শুরু হয়েছিল 261 এবং শেষ হয়েছে 701। ওবিসি বি শুরু হয়েছে 236, শেষ হয়েছে 357 এবং জেনারেলদের শুরু হয়েছে 4, শেষ হয়েছে 186। নেক্সট এসসিদের শুরু হয়েছে 300, শেষ হয়েছে 1094। এসটিদের শুরু হয়েছে 1956 এবং শেষ হয়েছে 2197। তো আমি তোমাদেরকে যে পশ্চিমবঙ্গের যত গভর্নমেন্ট কলেজগুলি আছে তার আগের বছরের অ্যানালাইসিস তোমাদেরকে দেখালাম। তো এতে তোমাদের সুবিধা হবে কাউন্সেলিং করতে, যে কোন কলেজে কতদূর পর্যন্ত নামতে পারে এবং তোমরা
এই অ্যানালাইসিস থেকে জানতে পারবে তোমরা গভর্নমেন্ট কলেজ পাচ্ছ কিনা এবং কোথায় পেতে পারো তার একটা ধারণা, সম্পূর্ণ ধারণা কিন্তু পেয়ে যাবে। তো তোমরা আজ সকাল থেকে অনেকেই কোশ্চেন করছিলে, তাই আমি তোমাদের জন্য এই অ্যানালাইসিসটা তৈরি করেছি। আর তোমরা যারা প্রাইভেটে অ্যাডমিশন নিতে চাইছো, প্রাইভেটের অ্যানালাইসিস দেখতে চাইছো, অর্থাৎ প্রাইভেট কলেজে কত র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল তার জন্য আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ওখানে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের কলেজ চয়েস করে তোমরা দেখতে পাবে কত র্যাঙ্ক হয়েছিল শুরু এবং কোথায় শেষ হয়েছিল। প্রাইভেট কলেজের জন্য আমি তোমাদের একটা লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আবারও বলছি, ওখান থেকে তোমরা কিন্তু চেক করতে পারবে। আর সমস্ত সরকারি কলেজের আমি ডিটেলস অ্যানালাইসিস করে দিলাম। এরপরেও তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো। আর কোনো অসুবিধা থাকলে আমরা অবশ্যই তোমাদের হেল্প করব। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।